শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রে এখানে অধ্যায় 2 তোমাদের আমি এখানে এই 4 নাম্বার গ্রুপের এই অঙ্কগুলো করাবো। তবে এই অঙ্কগুলো করার আগে তোমরা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবে, কারণ তোমরা যত বেশি সাবস্ক্রাইব এবং শেয়ার করবে আমি তত বেশি ভিডিও তৈরি করার উৎসাহ পাবো। তবে শিক্ষার্থী বন্ধুরা, এখন এই 4 নাম্বার গ্রুপের এই অঙ্কগুলো করার আগে, এই অঙ্কগুলো করার জন্য যে সূত্রগুলো প্রয়োজন সেই সূত্রগুলো তোমাদের আগে একটু জানিয়ে দিব, তারপর তোমাদের এই অঙ্কগুলো আমি করে দিব। তো তোমরা এখানে দেখো, আমি তোমাদের এখন এই অঙ্কগুলো করার জন্য যে সূত্রগুলো দরকার, যেমন এখানে একক ভেক্টর এ এর, মনে করে এ একটা ভেক্টর। তোমরা এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা এগুলো জানো, পদার্থ বিজ্ঞানে এগুলো করছো। যদি পদার্থ বিজ্ঞান না করে থাকো তাও কোনো সমস্যা নাই, অনেক সহজ এই অঙ্কগুলো। যেমন মনে করো এ একটা ভেক্টর, তো এ এর সমান্তরালে, এ ভেক্টর এটা এর সমান্তরালে, তো এর সমান্তরালে একক ভেক্টর যদি আমরা বলি, মনে করো এ একটা ভেক্টর, এর সমান্তরালে একক ভেক্টর। তো এর সমান্তরালে যদি একক ভেক্টর বলা হয়, একক ভেক্টর জানি এটা আমাদের টুপি চিহ্ন দিয়ে প্রকাশ করতে হয় একক ভেক্টর গুলোকে। যদি আমরা এই ভেক্টরটাকে এই ভেক্টরের মান দ্বারা ভাগ দিই, তাহলে এর সমান্তরালে আমরা একক ভেক্টর পাবো। তবে এইখানে একটা বিষয়, এখানে কিন্তু প্লাস মাইনাস চিহ্ন হবে তোমাদের। এর একটা কারণ, এখন এটা প্লাস বলতে এখানে কি, এইখানে যেটা বিষয় হচ্ছে ভেক্টর এ এর দিক বরাবর যদি একক ভেক্টর হয়, মানে এ ভেক্টরটা যেদিকে এ এর যদি দিক বরাবর হয়, তাই এইখানে এ ভেক্টরটা যে আছে, এখন ওই ভেক্টরের যে একক ভেক্টর বের করব, এটা সমান্তরালে বলা হয়েছে, ঠিক আছে। মনে করো এখানে এটা ভেক্টর, যে এইটা ভেক্টর এ, এখন এর সমান্তরালে আমরা একক ভেক্টর বের করব। সেই ভেক্টরটা তো মনে করো এই দিকেও হইতে পারে, তার বিপরীত দিকেও হইতে পারে। এটা ভেক্টরও তার সমান্তরাল, এটা ভেক্টরও তার সমান্তরাল দিকেই আছে, কিন্তু এটা এ ভেক্টরের দিকেও হইতে পারে, তার বিপরীত দিকেও হইতে পারে। যদি এ ভেক্টরের দিক বরাবর হয়, মানে ভেক্টর এ এর দিক বরাবর একক ভেক্টর যদি হয়, তাহলে এর দিক বরাবর যদি একক ভেক্টর হয় তাহলে কিন্তু সেটা প্লাস হয়ে যাবে। তার মানে এর দিক বরাবর যদি আমরা বের করি তাহলে সেটা কিন্তু প্লাস হবে, তার মানে এটা প্লাস হবে, তাহলে ভেক্টরটার মান দ্বারা আমাদের ভাগ দিলে হয়ে যাবে। কিন্তু যদি এ এর বিপরীত দিকে হয়, এখন একক ভেক্টরটা যদি ওর বিপরীত দিকে হয়, এ ভেক্টরটা যেদিকে তার যদি বিপরীত দিকে হয়, তাহলে সেটা কিন্তু আবার মাইনাস হয়ে যাবে যদি তার বিপরীত দিকে হয়, যার কারণে এখানে প্লাস মাইনাস দেওয়া হয়। তাহলে কোনো একটা ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা ভাগ দিলে আমরা একক ভেক্টর পাই, সেই একক ভেক্টরটা ওই ভেক্টরের সমান্তরাল দিকেই হয়। এখন ভেক্টরটার দিকে যদি হয় প্লাস, বিপরীত দিকে হলে মাইনাস। এখন আমাদের তো এটা স্পষ্ট ওরা উল্লেখ করে দেয় না, শুধু সমান্তরাল দিকে বলে, এজন্য প্লাস মানে মাইনাস আমাদের চিহ্ন দিতে হয়। আবার দেখো, মনে করো এ ও বি ভেক্টর দ্বয়ের লব্ধি একক ভেক্টর যেটা বলা হয়, মনে করো এ ও বি দুটি ভেক্টরের, মানে ভেক্টর দ্বয়েরও বলতে পারি, যে ভেক্টর এই যে দ্বয়ের, তাই ভেক্টর দ্বয়ের লব্ধি ভেক্টর, এই দুইটা ভেক্টরের যদি আমরা লব্ধি ভেক্টর বের করি, সেটা লব্ধি ভেক্টর কি হবে, এইখানে এ ভেক্টরের সাথে বি ভেক্টরটা যোগ করলে আমরা পাবো লব্ধি ভেক্টর। এখন এ ও বি যে ভেক্টর দ্বয়ের লব্ধির সমান্তরাল যদি একক ভেক্টর আমরা বের করি, মনে করো এ ও বি ভেক্টর দ্বয়ের লব্ধির, এই দুইটা ভেক্টরের লব্ধির সমান্তরাল একক ভেক্টর, তাহলে লব্ধির এই যে সমান্তরাল আমরা যদি একক ভেক্টর বের করি, এটা কি হবে, তাহলে এই দুইটা ভেক্টরের যে লব্ধি, এই দুইটা ভেক্টরের যে লব্ধি, সেই লব্ধিকে যদি লব্ধির মান দ্বারা ভাগ দিই, তাহলে লব্ধিকে যদি লব্ধির মান দ্বারা ভাগ দিই তাহলে হবে
সেটা লব্ধি একক ভেক্টর। এখন কথা হচ্ছে এই যে সমান্তরাল একক ভেক্টর, এখন লব্ধি ভেক্টরের সমান্তরাল দিকে মানে এ ও বি ভেক্টর দ্বয়ের লব্ধির যে দিকে দিক সেই দিকেই যদি একক ভেক্টরটা বের করি, তাহলে সমান্তরাল দিকেই যদি করি তাহলে এখানে হবে প্লাস, আর যদি বিপরীত দিকে হয় তাহলে সেটা হবে মাইনাস। তাহলে দুটি ভেক্টরের লব্ধির সমান্তরাল একক ভেক্টর বের করতে বলে আমরা কি করব, ভেক্টর দুইটা যোগ করব, যোগফলকে যোগফলের মান দ্বারা ভাগ দিলে আমরা লব্ধির সমান্তরাল একক ভেক্টর পাবো। কিন্তু লব্ধির সমান্তরাল দিকে যদি বলে, যদি দিকে বলে তাহলে প্লাস দিব, আর যদি বিপরীত দিকে বলে তাহলে মাইনাস। তার মানে সমান্তরাল দিকে, সমান্তরাল দিকে, দিকে হলে কি প্লাস, এবং তোমাদের যদি বলে যে বিপরীত দিকে, লব্ধির বিপরীত দিকে যদি বলে তাহলে হবে মাইনাস। কিন্তু যদি খালি সমান্তরাল একক ভেক্টর বলে তাহলে কিন্তু প্লাস মাইনাস দিতে হবে। তোমাদের একটু এই বিষয়গুলো ভালো করে মনে রাখতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তারপর লম্ব একক ভেক্টর। এখন আমরা এই যে লম্ব একক ভেক্টরের ক্ষেত্রে কি জানি, এই যে লম্ব একক ভেক্টর, লম্ব লব্ধি আর লম্ব কিন্তু এক না, ওটা হচ্ছে লব্ধি একক ভেক্টর, এটা কিন্তু লম্ব একক ভেক্টর। লম্ব একক ভেক্টর এটা কিভাবে করতে হয় তোমরা একটু দেখো, যে এ ও বি দুইটা ভেক্টর, মনে করো এ ও বি, এ ও বি এখানে ভেক্টর দ্বয়, এই যে ভেক্টর দ্বয় এ ও বি ভেক্টর দ্বয় যে সমতলে, সমতলে অবস্থিত, তাহলে এ ও বি ভেক্টর দ্বয় যে সমতলে অবস্থিত তার উপর লম্ব ভেক্টর, এই যে তার উপর লম্ব ভেক্টর। তাহলে এ ও বি ভেক্টর দুটি যে সমতলে অবস্থিত তার উপর যদি আমরা লম্ব ভেক্টর বের করি, তাহলে এ ও বি ভেক্টর দুইটা ভেক্টর গুণন করলেই কিন্তু হয়ে যাবে লম্ব ভেক্টর। তাহলে এ ও বি ভেক্টর দুটি যে সমতলে বা তলে অবস্থিত তার উপর লম্ব যদি ভেক্টর বের করি, তাহলে এই ভেক্টর দুইটা ভেক্টর গুণন করলে, দুইটা ভেক্টর গুণন করলে যে ভেক্টর পাই সেই ভেক্টরটা সব সময় এ ও দুটি ভেক্টর যে তলে অবস্থিত তার লম্ব দিকে হয়ে থাকে। তার জন্য লম্ব একক ভেক্টর যদি বলে, তাহলে এখানে এই যে এ ও বি ভেক্টর যে সমতলে অবস্থিত এখানে তার উপর লম্ব এই যে একক ভেক্টর, তার উপর লম্ব একক ভেক্টর, তাহলে কি হবে এখানে আগের মতোই আমাদের এখানে এই যে এ ক্রস বি কে এখানে এ ক্রস বি এর মান দ্বারা ভাগ দিতে হবে, আর এখানে তার সাথে একটা প্লাস মাইনাস চিহ্ন হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা কি করব, লম্ব একক ভেক্টর বললে ভেক্টর দুইটা ভেক্টর গুণন করব, ভেক্টর গুণনের মান দ্বারা ভাগ দিব। আর যদি লব্ধি একক বলে তাহলে লব্ধি মানে যোগ করব, আর যোগফলের মান দ্বারা ভাগ দিব। আর যদি এমনিতে একটি ভেক্টরের একক ভেক্টর বলে তাহলে ভেক্টরটাকে ভেক্টরের মান দ্বারা ভাগ দিলেই আমরা এমনিতে পেয়ে যাব। এখন এই সূত্রগুলোর আলোকে এই গ্রুপের অঙ্কগুলো হয়ে যাবে। এখন আমরা এখানে এই গ্রুপের অঙ্কগুলো করব। তোমরা এখানে এই যে 29 নাম্বার এই অঙ্কটা দেখো, যে 29 নাম্বার এই অঙ্কটা কি আছে, তো এখানে 29 নাম্বার অঙ্ক, এখানে 4 নাম্বার গ্রুপের অঙ্কগুলোর মধ্যে এখানে তোমরা 29 নাম্বার এই অঙ্কটা দেখো। তো এখানে তোমাদের এই অধ্যায়ের উপর এখানে তোমাদের হচ্ছে পঞ্চম ক্লাস, এখানে 29 নাম্বার অঙ্ক দেখো, পি এবং কিউ দুইটা বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দুর স্থানাঙ্ক, এখানে পি কিউ ভেক্টর এর এবং এর সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে বলছে। যেহেতু পি এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে দুইটা বিন্দুর এখানে স্থানাঙ্ক তোমাদের দেওয়া আছে। আমরা দুটি বিন্দুর স্থানাঙ্ক থেকে এই যে তোমাদের 4 নম্বর ক্লাসে সেখানে বলা হয়েছে। তো এখন আশা করি তোমরা ওইটা বিষয়ে ভালো বুঝতে পারছো, যদি আগের ক্লাসটা করে থাকো। তারপরে এখন তোমাদের করে দিচ্ছি, এখানে দেওয়া আছে, তোমরা দেখো এখানে দেওয়া আছে। তো এখানে কি দেওয়া আছে, দুইটা বিন্দুর স্থানাঙ্ক এখানে দেওয়া আছে। তোমাদের দেখো প্রশ্নটা একটু ভালো করে নজর দাও। এখানে 1, এই যে 1, হচ্ছে 1,
এবং এইখানে কি আছে, কিউ কি আছে, এই যে 3 2 এই যে -1। এখন যদি আমরা পি কিউ ভেক্টর বের করি, তো অতএব এখানে যদি আমরা পি কিউ বের করি, পি কিউ কি হবে, কিউ থেকে পি বিয়োগ হবে। আমরা যদি পি কিউ বের করি, কিউ থেকে পি বিয়োগ হবে, মানে কিউ এর প্রথম বিন্দু যে আছে 3, এটা থেকে পি এর প্রথম বিন্দু বিয়োগ হবে, তারপর এখানে আই হবে। আবার এখানে প্লাস চিহ্ন দিয়ে কিউ এর দ্বিতীয় থেকে পি এর দ্বিতীয় যে মানটা আছে এটা বিয়োগ দিব। বাবা এখানে আমরা যে দিব। আবার এখানে দেখো কিউ এর যে এখানে তৃতীয় মানটা আছে এখানে -1, হ্যাঁ, তার সাথে পি এর যে তৃতীয় মান আছে তো এটা বিয়োগ দিব, এইখানে দিতে হবে কে। তাহলে দেখো এখানে তোমাদের কি হচ্ছে, 3 থেকে 1 বিয়োগ করলে 2, তাহলে এটা হচ্ছে কি 2i, এই যে 2i। আর 2 থেকে 1 বিয়োগ করলে কি এটা জে, আর -1 -2 এখানে হচ্ছে এই যে কে। তাহলে আমরা পি কিউ পাইলাম। এখন পি কিউ এর সমান্তরাল একক ভেক্টর আমরা বের করব, যে পি কিউ এর এই যে এর সমান্তরাল, তা সমান্তরাল একক ভেক্টর। তো একক ভেক্টর কি, তাহলে পি কিউ এর সমান্তরাল যে একক ভেক্টর, তাহলে এখানে কি দিব আমরা, প্লাস মাইনাস দিব। পি কিউ এর দিকে কিন্তু বলেনি, বা পি কিউ এর বিপরীত দিকেও বলেনি, কিন্তু এখানে পি কিউ এর সমান্তরাল একক ভেক্টর। আমরা তাহলে কি করব, এই পি কিউ ভেক্টরকে পি কিউ ভেক্টরের মান দ্বারা ভাগ দিব। তাহলে পি কিউ ভেক্টরকে পি কিউ ভেক্টরের মান দ্বারা ভাগ দিব, তার সাথে এখানে প্লাস মাইনাস আমরা দিব। তো এখানে দেখো আমরা প্লাস মাইনাস দিলাম, এই যে পি কিউ হচ্ছে এখানে দেখো 2i প্লাস এই যে জে মাইনাস এটা কি 2k। এখন এখানে যদি পি কিউর মান দিই, এখানে 2 এর উপর স্কয়ার, এখানে তোমাদের 1 এর উপর স্কয়ার, আর এখানে -2 তার উপরে স্কয়ার হচ্ছে। তাহলে এখানে 2 2 4 4 4 8 এখানে 9, মানে এখানে তাহলে 3 হচ্ছে। তাহলে এখানে প্লাস মাইনাস এই যে 1/3 এখানে ভেক্টরটা দিলে কিন্তু উত্তরটা হয়ে যাচ্ছে। দেখো কত সহজে এই অঙ্কগুলো আমরা করতে পারি। এই যে হয়ে গেল পি কিউ এর সমান্তরাল একক ভেক্টর। এখন তোমরা এখানে 30 নাম্বার এই অঙ্কটা দেখো। তো 30 নাম্বার অঙ্কটা তোমাদের আবার কি বলছে, এখন 30 নাম্বার যদি অঙ্কটা আমরা করি, তাহলে এটা কি, এখানে দেখো যে ইউ একটা ভেক্টর, ভি একটা ভেক্টর দেওয়া আছে, ইউ ও ভি এর লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর, লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। তাহলে দেখো এখানে দেওয়া আছে, তোমরা লিখবে যে দেওয়া আছে যে ভেক্টরগুলো দেওয়া আছে, এই ভেক্টরগুলো তোমরা লিখবে, যে এখানে ইউ ভেক্টর দেওয়া আছে, আর যাই হোক ক্যাপিটাল ইউ আমি স্মল দিয়ে লিখলাম, এবং এখানে তোমাদের এই যে ভি ভেক্টর দেওয়া আছে, এই দুইটা লিখবে। লেখার পরে ইউ ও ভি এর লব্ধি, মানে ইউ ও যে ভি এর লব্ধি। তাহলে ইউ ও ভি এর লব্ধি কি, এখানে এই যে ইউ প্লাস এই যে ভি, ইউ প্লাস ভি। এখন এইখানে কি ইউ, এখানে 4i, এইখানে এই যে 5 এই যে জে, আর এখানে মাইনাস এই যে 3 এই যে কে, প্লাস এখানে ভিটা কি হচ্ছে -i মাইনাস এই যে 5j, আর মাইনাস হচ্ছে এই যে কে। ইউভি দুইটা ভেক্টর আমরা নিলাম, এখন এটা যোগ করব। তাহলে যোগ করলে এখানে কি হবে, দেখো যোগ করলে এখানে 4i থেকে যদি এখানে i যেহেতু মাইনাসে বিয়োগ দিই, তাহলে হবে এটা হচ্ছে 3i, আর 5j এটা আবার -5j, তাহলে প্লাস মাইনাসে 0 হয়ে যায় 0j, এখানে -3k আর এখানে -k, তাহলে এটা হচ্ছে মাইনাস এই যে 4k। তা আমরা ইউ এবং ভি এই দুইটা ভেক্টরে আমরা লব্ধি পাইলাম। এখন কি করব, আমরা এই লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর আমরা বের করব। তাহলে এখানে ইউ ও ভি এর লব্ধি ভেক্টরের সমান্তরাল একক, অতএব এই যে লব্ধি আমরা পাইলাম, এখন লব্ধি ভেক্টরের, তাই লব্ধি ভেক্টরের সমান্তরাল এইখানে একক ভেক্টর, এই যে একক ভেক্টর। তাহলে লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর কি হবে, এখানে যেটা হবে যে এখানে আমাদের প্লাস মাইনাস দিতে হবে। এখন ইউ প্লাস এই যে ভি দুইটার লব্ধি, তার সাথে এখানে ইউ এবং ভি এর লব্ধির মানটা হবে। এখন এখানে যদি আমরা বসাই, তাহলে ইউ প্লাস ভি, এটা এই যে 3i
-4k শুধু, এটা 0 দেওয়ার কোনো দরকার নাই, রুট দিব। এখানে i এর সহগ 3 তার উপর স্কয়ার, k এর সহগ হচ্ছে -4 তার উপর স্কয়ার। এখানে 16 9 কি হয় 25 হয়, 25 এটা রুট করলে কি হবে, এখানে 5 হবে। আর এটা কি হচ্ছে এই যে 3i মাইনাস হচ্ছে এই যে 4k। তাহলে এটা হলো লব দিয়া কর ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। এখন দেখো এখানে পরের যে অঙ্কটা আছে 31 নাম্বার অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু আসলে করে দেওয়ার কোনো দরকার হবে না। তোমরা এখানে 31 দেখো, 31 এখানে কি তোমরা একটু দেখো, এখানে a ভেক্টর কি দেওয়া আছে, এখানে a ভেক্টরটা দেওয়া আছে, b ভেক্টর দেওয়া আছে, a ও b এর লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর, uv এর জায়গায় শুধু a b আছে। তাহলে 31 এখানে কি হলো, 31 তোমাদের হচ্ছে এই যে 30 এর অনুরূপ। তাহলে তোমরা যে 30 নাম্বারটা এটা বুঝে থাকো, তাহলে 31 নাম্বার অঙ্কটাও কিন্তু পারবে। তারপর তোমরা এখানে 32 নাম্বার এই অঙ্কটা দেখো। হ্যাঁ, 32 নাম্বার এখানে অঙ্কটা দেখো, এখানে কি আছে তোমাদের হচ্ছে একটি একক ভেক্টর নির্ণয় করো, যা এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা দেওয়া আছে, তোমাদের লম্ব একক ভেক্টর। আর লম্ব একক ভেক্টর, এখন লম্ব তো আমরা জানি এখানে ভেক্টর গুণন করতে হয়। তাহলে এখানে কি করতে হবে আমাদের, যে এখানে কি দেওয়া আছে, এই যে দেওয়া আছে, তো এখানে দেওয়া আছে, এখানে এ বি দুইটা ভেক্টর দেওয়া আছে। তো এ ভেক্টর কি দেওয়া আছে তোমাদের দেখো, এখানে i প্লাস এখানে কি 2j প্লাস এখানে 2k, এবং এখানে তোমাদের দেওয়া আছে বি ভেক্টর দেওয়া আছে। যাই হোক যেটা দেওয়া আছে তোমরা ওটা লিখবে। তাহলে এ ভেক্টর বি ভেক্টর যে দেওয়া আছে ওটা তোমরা লিখবে। লেখার পরে এখানে কি করতে হবে, এ আর বি আমাদের কিন্তু ভেক্টর গুণন করতে হবে। লম্ব একক ভেক্টরের ক্ষেত্রে এখানে দুইটা ভেক্টর গুণন করতে হয়। এখানে ভেক্টর গুণন, তাহলে দেখো i, এখানে দিলাম যে এই যে কে, i যে কে তো তোমাদের দিতেই হবে। তারপর এ ভেক্টরে দেখো, এ ভেক্টরে i এর সহগ কি, এ ভেক্টরে i এর সহগ 1, j এর সহগ 2, k এর সহগ হচ্ছে 2। আর এখানে বি ভেক্টরে i এর সহগ 2, j এর সহগ হচ্ছে -2, k এর সহগ হচ্ছে 1। এখন এটাকে আমরা কি করব, বিস্তার করব। মনে করো আইটা আমরা কমন নিলাম, তো এটা যদি বিস্তার করি আমরা কি জানি, এখন আমরা যদি মনে করো এটা আমরা যদি আইটা কমন নিই, তাহলে ওই সারি ওই কলাম বাদ, আইটা কমন নিলে এই সারি এই কলাম বাদ যায়। আমরা জানি আইটা কমন নিলে এই সারি, তাহলে এটা বাদ গেল, এই সারি এই কলাম, এটার সাথে এটা গুণ হবে, তাহলে 2, এখানে মাইনাস 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 কিন্তু এটা হয়ে যায় প্লাস। আবার এইখানে হচ্ছে জে, যেটা নিলে এই সারি এই যে এই কলাম বাদ যাবে, তাহলে এই সারি এই কলাম বাদ গেলে এখানে 1 আর 1 গুণ করে 1 মাইনাস, আর 2 আর 2 গুণ করে এখানে 4 হলো। তারপর প্লাস এইটা এই যে কে হয়ে গেল, কে যদি আমরা কমন নিই তাহলে এই যে এই সারি এই কলাম বাদ যাবে। তাহলে এইখানে যে চারটা ভুক্তি দেখতে পাচ্ছ, 1 আর -2 গুণ করে এখানে কি -2, আর এখানে সূত্রে মাইনাস, আর 2 দিয়ে গুণ করে এখানে হয়ে গেল 4। তাহলে এখানে কে দিলাম, এখন হিসাব করে যেটা পারবো এটা হচ্ছে এ আর বি ভেক্টর গুণক। তাহলে এখানে কি 4 আর 2, এখানে হচ্ছে 6i, এই যে 6i, 4 থেকে 1 বাদ দিলে 3, এখানে -3 হয়, এখানে সামনে মাইনাস, তাহলে এটা হয়ে গেল এই যে +3, এই যে জে। তারপর এখানে দেখো 4 আর 2 কিন্তু 6, তাহলে এখানে হয়ে গেল 6। তারপরও এখানে দেখি কোনো বসাইতে ভুল হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এখানে যেটা আমরা যখন আই কমন নিলাম মাইনাস মাইনাসে এটা 2 দিয়ে 4, ঠিক আছে। এটা কত নাম্বার আমরা করতেছি, 32 নাম্বার। তাহলে এখানে হিসাবটা ঠিক আছে, এটা 6 এই যে কে হয়ে গেল। তাহলে a ক্রস b আমরা পাইলাম। এখন এটার কি ভেক্টর নির্ণয় করতে বলছে, তে এটা হচ্ছে সমতলের উপর লম্ব একক ভেক্টর। যে a ও b ভেক্টরের আর কি, এ ও বি ভেক্টরের এ ও বি এর এখানে কি বলছে, সমতলের উপর এই যে লম্ব, সমতলের উপর লম্ব একক ভেক্টর। তাহলে এ ও বি ভেক্টর দুটি যে সমতলে অবস্থিত, ওই সমতলের উপর লম্ব একক ভেক্টর বললে আমাদের কি করতে হবে, এখানে প্লাস মাইনাস এ দুইটার ভেক্টর গুণনকে
আমাদের ভেক্টর গুণনের মান দ্বারা ভাগ দিতে হবে। তো এখন ভেক্টর গুণনকে ভেক্টর গুণনের মান দ্বারা ভাগ দিব। তো এই দুইটার ভেক্টর গুণন আমরা কি পাইলাম, এখানে ভেক্টর গুণন পাইলাম হচ্ছে 6i প্লাস হচ্ছে এই যে 3j, 6i 3j, আর এখানে -6 এই যে k। এখন এর যদি এখানে মান দিই তাহলে কি হবে, এই যে i এর সহগ আছে তার উপর স্কয়ার, j এর সহগ আছে তার উপর স্কয়ার, এখানে -6 তার উপর স্কয়ার হলো। এটা যদি আমরা এখন হিসাব নিকাশ করি তাহলে কি হবে, এখানে লবেতে যা আছে তাই থাকবে, শুধু হরে এটা হিসাব করে যা হবে সেটাই কিন্তু উত্তর হয়ে যাবে। এটা 36, এটা 36, তাহলে এখানে 36 আর 36 72, আর 9 গুণ করে কিন্তু এখানে 81 হয়ে যায়। 81 মানে এখানে তোমাদের হচ্ছে 9 হবে। এখন এটা কিন্তু 9 মানে কি 3 দ্বারা কিন্তু প্রত্যেকটাকে ভাগ যায়। আমরা যদি এখানে 3 কমন এটার সাথে কাটাকাটি করে দিই তাহলে দেখো 1 এখানে 3 হবে, আর 3 দ্বারা যদি এটা ভাগ দিই তাহলে কি হচ্ছে 2i, 3 দ্বারা একে ভাগ দিলে হচ্ছে এই যে j, আবার 3 দ্বারা একে ভাগ দিলে হচ্ছে মাইনাস এই যে 2k। তা আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো অনেক সহজ কিন্তু এই অঙ্কগুলো। তো এটার অনুরূপ তোমরা যদি এখন দেখো, এখানে তোমরা যদি এখানে কত নাম্বার, এখানে তোমাদের হচ্ছে 32, 33, 34, 35 যে আছে, তাহলে এগুলো কিন্তু একই। তাহলে এখানে তোমাদের হচ্ছে 32, 33, 34, 35 যা আছে এগুলো কিন্তু একই। তাহলে তোমরা এখানে এই যে 32, 33 এবং 34 ও 35 এই অঙ্কগুলো হচ্ছে তোমাদের অনুরূপ। তাহলে একটা অঙ্ক পারলে বাকিগুলো কিন্তু একই পাবে। তাই এখানে 32 নাম্বার আমরা করলাম। এখন 32 নাম্বার এই অঙ্কটা যে করলাম, এখানে দেখো এই 32 নাম্বার অঙ্কটা যদি তোমরা বুঝে থাকো বাকি অঙ্কগুলো কিন্তু সহজেই পাবে। যেমন তোমরা 33 নাম্বার অঙ্কটা এখানে পড়ে দেখো, এ এবং বি দুইটা ভেক্টর, ভেক্টর দুটির উপর লম্ব হয় এরূপ একক ভেক্টর নির্ণয় করো। তাহলে ভেক্টর দুইটার উপর লম্ব হয় এরূপ একক ভেক্টর নির্ণয় করতে বলছে। তাহলে লম্ব মানে বুঝে নাও এ আর বি ভেক্টর, দুইটা ভেক্টর গুণন করবে, আর ভেক্টর গুণনকে ভেক্টর গুণনের মান দ্বারা ভাগ দিবে। তারপর 33 নাম্বার দেখো, এখানে দুইটা ভেক্টর দেওয়া আছে কিন্তু এ বি আকারে প্রকাশ করেনি, তোমরা একটা এ একটা বি ধরে নিবে, ধরি এ গলে তো বি গলে তো, ভেক্টর দুটির উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করো, এইভাবে নির্ণয় করবে। আবার তোমরা যদি 35 নাম্বার দেখো, এখানে দুইটা ভেক্টর ওরা এ এবং বি দিছে, এ ও ডি যে সমতলে অবস্থিত তার উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করো। তাহলে দেখো ওইখানে যে 35 নাম্বার আছে, তাহলে এ আর ডি ভেক্টর গুণন করবে, ভেক্টর গুণনকে ভেক্টর গুণনের মান দ্বারা ভাগ দিলে কিন্তু লম্ব একক ভেক্টর তোমরা পেয়ে যাবে। এখন তোমরা এখানে 36 নাম্বার এই অঙ্কটা দেখো, 36 নাম্বার এই অঙ্কটা দেখো, 36 নাম্বার অঙ্কটা কি আছে তোমরা একটু অঙ্কটা পড়ে দেখো। 36 নাম্বার এই অঙ্কটা, তো এখানে 36 নাম্বার অঙ্কটা হচ্ছে কি, যে এ এবং বি দ্বারা গঠিত সমতলের উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করো, এটা তো তোমরা পাবে। আবার একই দিকে 5 একক দৈর্ঘ্য বিশিষ্ট একটি ভেক্টর নির্ণয় করো। আমরা যে ভেক্টরটা বের করব এটা কিন্তু একক ভেক্টর, তার মানে একক। এখন এটা যদি 5 একক দৈর্ঘ্য করে দিই, 5 একক দৈর্ঘ্য বিশিষ্ট, তার সাথে শুধু 5 গুণ করলেই কিন্তু হয়ে যায়, আর কিছু না। তারপরে তোমাদের আমি করে দিচ্ছি। তো এইখানে দেওয়া আছে কি, এই যে দেওয়া আছে, তো এইখানে দেওয়া আছে, তো এইখানে তোমাদের কি কি ভেক্টর দেওয়া আছে, এইখানে এ একটা ভেক্টর দেওয়া আছে এটা লিখবে, এবং তোমাদের এই যে বি ভেক্টর দেওয়া আছে এটা তোমরা লিখবে। এখন আমাদের যেটা কাজ করতে হবে, এ আর বি ভেক্টর গুণন করতে হবে আর কি। তাহলে এখানে এ ক্রস আমরা এই যে বি করব, তাহলে এ ক্রস যদি বি করি তাহলে দেখো কি হবে, এইখানে যেটা এখানে আই দিব, এই যে জে দিব, আর হচ্ছে এটা কে দিব। তো এইখানে এ ভেক্টরের আই এর সহগ এখানে 2, জে এর সহগ হচ্ছে -6, আর এখানে কে এর সহগ হচ্ছে -3। আবার বি ভেক্টরে দেখো আই এর সহগ 4, জে এর সহগ হচ্ছে 3, কে এর সহগ হচ্ছে এই যে -1। এখন যদি আমরা এটা বিস্তার করি, তাহলে বিস্তার করি আই, তাহলে আই নিলে এখানে দেখো এখানে কি হবে, এটার সাথে এটা গুণ হলে এই যে 6, আর এখানে প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, এটা 9 হলো, এখানে সূত্রে তো -j,
মাইনাস জে। এখন যেটা যদি কমন নিই তাহলে তো জানাই যে এই সারি এই কলাম বাদ যাবে, তাহলে 2 এটার সাথে গুণ হলে -2, তার সাথে এখন কি হবে, এটা মাইনাস মাইনাসে প্লাস, এই যে 3 4 এটা 12 হয়ে গেল। এখন যদি আমরা কে কমন নিই তাহলে এটা বাদ যাবে, এটা বাদ গেলে এখন তোমরা দেখো এখানে এটার সাথে এটা গুণ হলে 3 দুনা কত, এটা 6 হয়ে যাচ্ছে। সূত্রে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, 4 6 এখানে 24 হয়ে গেল। এখন যদি এটা আমরা হিসাব করি তাহলে কত হচ্ছে দেখো, এটা হচ্ছে তোমাদের এটা তো 6 হইতো, এটা 6, এই যে 6 আর 9, তাহলে এই যে 15, এই যে আই হলো 15i। এখন দেখো 6 আর 9 যোগ করে এখানে 15, এখানে দেখো 12 থেকে যদি -2 বাদ দিই তাহলে 10 হয়, তাহলে এখানে -10, এই যে জে হচ্ছে। আবার এখানে 24 6 এখানে যোগ করে এখানে 30 হয়ে গেল, তাহলে এটা হচ্ছে এই যে 30, এই যে কে। দেখো এখানে আমরা এ ক্রস বি কিন্তু পেয়ে গেলাম। তাহলে দুইটা ভেক্টরে এ ও বি এর যে সমতলে অবস্থিত সে তলের উপর লম্ব আমরা ভেক্টর পেয়ে গেলাম। এখন এর যদি আমরা একক ভেক্টর বের করি, মানে এখানে এই যে লম্ব একক ভেক্টর, তাহলে লম্ব একক ভেক্টর এখানে কি হবে, এর লম্ব একক ভেক্টর এখানে কি আমরা জানি প্লাস মাইনাস দিতে হয়। আর এখানে তোমাদের হচ্ছে এই যে এ ক্রস বি দুইটা ভেক্টরের ভেক্টর গুণন দিলাম, আর এখানে তার সাথে এই যে ভেক্টর গুণনের মান দ্বারা ভাগ দিলেই কিন্তু হয়ে গেল লম্ব একক ভেক্টর। এখন এখানে আমরা কি করব, যে এই যে প্লাস মাইনাস আছে এখানে এ ক্রস বি কি হচ্ছে, এখানে এই যে 59 মাইনাস 10j প্লাস এই যে 30 এখানে কে, এখানে যদি হরে এখন এদের মানটা দিই তাহলে এই যে 15 তার উপরে স্কয়ার, এই যে -10 তার উপরে স্কয়ার, এটা হচ্ছে এই যে 30 স্কয়ার। এখন এটা যদি আমরা হিসাব করি এখানে কিন্তু এটা হিসাব করলে 1225 হয়, আবার রুট করলে এখানে তোমাদের হচ্ছে 35 হয়। তাহলে এটা আমরা কি করব, এই যে প্লাস মাইনাস এখানে এই যে 35, এইখানে তোমাদের হচ্ছে 59 মাইনাস এই যে 10j প্লাস এইখানে এই যে 30k। এখন এটা কিন্তু তোমাদের হচ্ছে 5 দ্বারা ভাগ যায়, 5 দ্বারা যদি আমরা ভাগ দিই তাহলে কি হবে, এখানে প্লাস মাইনাস 5 7 35, এখানে কিন্তু 7 হয়। আর 5 দিয়ে প্রত্যেকটাকে ভাগ দিলে এখানে কি হচ্ছে 3i মাইনাস 2j, আর এখানে হচ্ছে তোমার 6k, এই যে 6k এটা হবে। তো আশা করি এটা তো বুঝতে পারছো। এখন যেটা বিষয় দ্বিতীয় যে অংশটা বলছে, আবার একই দিকে 5 একক দৈর্ঘ্য বিশিষ্ট একটি ভেক্টর নির্ণয় করো। দ্বিতীয় অংশ, এই যে দ্বিতীয় অংশ হচ্ছে তোমাদের একই দিকে 5 একক দৈর্ঘ্য বিশিষ্ট, মানে একই দিকে, এইখানে কিন্তু এটা একক ভেক্টর, এই ভেক্টরের মান কিন্তু 1 একক। তাহলে এই ভেক্টরের যদি মান আমরা বের করি তাহলে কিন্তু এটা আসবে 1 একক। এখন এটা এই ভেক্টরটা যে দিকে অবস্থিত সেই দিকে 5 একক দৈর্ঘ্য বিশিষ্ট আমাদের একক ভেক্টর নির্ণয় করতে বলছে। তাহলে একই দিকে যেহেতু 5 একক দৈর্ঘ্য বিশিষ্ট, 5 একক এই যে দৈর্ঘ্য বিশিষ্ট, একই দিকে 5 একক দৈর্ঘ্য বিশিষ্ট একক ভেক্টর। একক ভেক্টর এখানে কি হবে, শুধু এখানে যে মান আছে এর সাথে আমরা 5 গুণ করে দিব তাহলেই কিন্তু হয়ে যাবে। তাহলে এখানে যে আমরা একক ভেক্টর পাইলাম, ওই একই দিকে 5 একক দৈর্ঘ্য বিশিষ্ট যেহেতু বলছে, তাহলে এর সাথে শুধু আমাদের 5 গুণ করতে হবে। তা 5 গুণ যদি আমরা করে দিই এখানে প্লাস মাইনাস, তাহলে 5/7 হবে। আর এখানে এই যে 3i মাইনাস 2j আর হচ্ছে 6 এই যে k, তাহলে এটা তোমাদের উত্তর হয়ে গেল দ্বিতীয় অংশের ক্ষেত্রে। এখন তোমরা এখানে 37 নাম্বার এই অঙ্কটা দেখো, একটি একক ভেক্টর নির্ণয় করো যা এ এবং বি ভেক্টর দ্বয়ের সমতলীয়, মানে এ এবং বি ভেক্টর যে সমতলে অবস্থিত সেই সমতলীয়, আর এখানে তার সাথে এখানে বলছে এ ভেক্টরের উপর আবার লম্ব। তাহলে এখানে কি বলছে, একটি একক ভেক্টর নির্ণয় করো যা এ এবং বি ভেক্টর দ্বয়ের সমতলীয়, মানে এ এবং বি ভেক্টর দুইটা যে সমতলে অবস্থিত সেই সমতলীয়।
তার সাথে এখানে তোমাদের বলছে এ ভেক্টরের উপর লম্ব। তাহলে এখানে যেটা বিষয়, এখানে এই অঙ্কটা কিন্তু একটু তোমাদের একটু ভিন্ন রকম আছে। তো এইখানে একটু ভিন্ন রকম। এখন এটা তোমাদের আমি করে দেখাচ্ছি। তো এইখানে যেটা দেওয়া আছে এ ভেক্টরটা তোমাদের কি দেওয়া আছে, এই যে আই প্লাস জে প্লাস হচ্ছে কে, তা আই প্লাস জে প্লাস কে, তো এইখানে আই প্লাস জে প্লাস কে। এবং এখানে বি ভেক্টরটা কি দেওয়া আছে, যে বি ভেক্টরটা দেওয়া আছে এখানে আই মাইনাস এই যে জে মাইনাস হচ্ছে এই যে কে। ভেক্টর দ্বয়ের সাথে, এই ভেক্টর দ্বয়ের সাথে সমতলীয়, ভেক্টর দ্বয়ের সাথে সমতলীয়। তাহলে ভেক্টর দ্বয়ের সমতলীয়, এই দুইটা ভেক্টরের সমতলীয় মানে যে তলে অবস্থিত সেই সমতলে ভেক্টর দ্বয়ের। তাহলে এখানে এই যে ভেক্টর দ্বয়ের সমতলীয়, এখানে যে এ এবং বি দুইটা ভেক্টর তোমরা দেখতে পাচ্ছ, এই দুইটা ভেক্টরের সমতলীয় যে কোনো আর কি ভেক্টর একটা ধরে নিব, যে কোনো ভেক্টর, এই দুইটা ভেক্টরের সমতলীয় যে কোনো ভেক্টর, এটা সি ধরলাম। এখন সি ইকুয়াল কি হবে, এই যে মিউ এ, মিউ হচ্ছে একটা স্কেলার রাশি, এই যে ল্যামডা বি, ল্যামডা বি, এখানে মিউ এবং ল্যামডা হচ্ছে স্কেলার রাশি। তো এইখানে তোমাদের এটা লিখে দিতে হবে যে যেখানে যে মিউ ও ল্যামডা তোমাদের হচ্ছে স্কেলার রাশি, তাহলে এই স্কেলার এই যে রাশি। তো এইখানে যেটা কি হলো, এখানে তোমাদের এই বি দুইটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টর দ্বয়ের সাথে সমতলীয় তোমার যে কোনো একটা ভেক্টর সি নিলাম, তাহলে সি ইকুয়াল হবে মিউ এ প্লাস ল্যামডা বি। তো এখন যদি সি এর উপর লম্ব হয়, এখন আবার বলছে এ দুইটা ভেক্টর এ আর বি ভেক্টরের যে সমতলীয় ভেক্টরটা ধরলাম সি, এই সি ভেক্টরটা নাকি এ ভেক্টরের উপর লম্ব। এখন যদি তার মানে কি সি ভেক্টরটা এর সাথে লম্ব, এখন যদি সি আর হচ্ছে এ এর উপর লম্ব, তো এখন সি ভেক্টরটা এর উপর লম্ব হয়, সি ভেক্টর যদি এর উপর লম্ব হয় তবে কি হবে, দুইটা ডট গুণফল তাহলে শূন্য হয়ে যাবে, তার মানে সি আর এ ডট ইকুয়াল শূন্য। তাহলে এটা হবে আর কি। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা এখানে এখন লিখতে পারি যে সি তো হচ্ছে এই যে মিউ এ প্লাস এই যে ল্যামডা বি, মিউ এ ল্যামডা বি, আর এখানে হচ্ছে এ ইকুয়াল, তাহলে এটা 0 হয়ে গেল। তো এখন এটা যদি আমরা কি করি দেখো, এখন আমরা যেটা কাজ করব, এই যে এর সাথে এটা দুইটার সাথে গুণ হবে, মিউটা আমরা বাইরে নিলাম যেহেতু স্কেলার রাশি, এর সাথে এ ডট গুণন হবে, তারপর এখানে দেখো ল্যামডাটা আমরা বাইরে নিলাম, তাহলে এর সাথে এবার বি ডট গুণন হবে ইকুয়াল এখানে 0 হচ্ছে, তাহলে এখানে ডট গুণনের যেটা বিনিময় সূত্র। এখন আমরা কি জানি, এইখানে তোমাদের দেখো এ ডট এ, তাহলে এ ভেক্টর এখানে কি হচ্ছে, আমরা এর সাথে এ ডট গুণন করব, এই যে মিউটা এখানে থাকলো, এখন এ কি হচ্ছে এখানে আই প্লাস এই যে জে প্লাস এই যে কে ডট এখানে আই প্লাস এই যে জে প্লাস এই যে কে, এটা দিলাম। এখন এখানে দেখো ল্যামডা, আবার এখানে এ ভেক্টর এই যে আই প্লাস জে প্লাস হচ্ছে তোমাদের কে, আর এখানে বি ভেক্টরটা কি হচ্ছে আই মাইনাস জে মাইনাস হচ্ছে কে, এই ভেক্টর গুলো এখানে বসাইলাম। এখন দেখো আই এর সাথে যদি আই ডট গুণন করি তাহলে কি হয়ে যাবে 1, আই এর সাথে আই ডট গুণ করলে 1, আবার জে এর সাথে জে ডট গুণন করলে 1, কে এর সাথে কে ডট গুণন করলে 1, তাহলে এই যে 1 তিনটা 1 হয়ে গেল, তার মানে এখানে হবে 3। তারপর প্লাস এখানে দেখো ল্যামডা, ল্যামডা এখানে আই এর সাথে আই ডট গুণ করলে 1, তারপর দেখো এখানে প্লাস জে এর সাথে মাইনাস জে ডট গুণন করলে -1, তারপর এখানে প্লাস কে এর সাথে মাইনাস কে ডট গুণন করলে -1 ইকুয়াল এখানে 0। তাহলে এখানে +1 -1 গেল, তাহলে এখানে 3 হয়, তাহলে 3 মিউ মাইনাস ল্যামডা ইকুয়াল হচ্ছে 0, 3 মিউ মাইনাস ল্যামডা ইকুয়াল এখানে 0 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ল্যামডা ইকুয়াল 3 মিউ আমরা লিখতে পারি, তাহলে ল্যামডা ইকুয়াল হচ্ছে 3 মিউ। এখন আমরা যেটা
দেখলাম সি ভেক্টরটা এখানে কি, তো সি ভেক্টরটা এখানে যেটা হচ্ছে যে সি ভেক্টরটা আমরা এখানে জানি যে এখানে মিউ এ প্লাস হচ্ছে এই যে ল্যামডা, কিন্তু এটা বি, তাহলে এখানে কি মিউ এ, তাহলে মিউ এ এইখানে তোমার হচ্ছে ল্যামডার জায়গায় কি 3 মিউ, এখানে বি হচ্ছে 3 মিউ বি। এখন আমরা যদি এখানে মিউটা কমন নিই তাহলে এ প্লাস কি হয়ে গেল 3 বি, তাহলে সি ইকুয়াল হচ্ছে এ প্লাস 3 বি। এখন এখানে যদি মিউটা থাকে, মিউটা থাকলো, এখন এ বলতে কি আই প্লাস জে প্লাস এই যে কে, আর তার সাথে এখানে প্লাস 3, আর বি বলতে এখানে আই মাইনাস জে মাইনাস হচ্ছে এই যে কে। এখন যদি এটা আমরা হিসাব করি, তো হিসাব করলে এখানে কি হবে, এটা মিউটা থাকলো এখানে 3i আর i যোগ করে এটা কি হবে 4i, 3 আর i যোগ করে এটা 4i। এখন দেখো এখানে -3 যে, এটা 3 গুণ করলে -3 যে, এখানে প্লাস যে, তাহলে এখানে মাইনাস এই যে 3j থেকে একটা যে বাদ দিলে -2j, অনুরূপ ভাবে এটা আবার -2k হয়ে যাবে হিসাব করলে। এখন প্রত্যেকটা থেকে কিন্তু আমরা 2 কমন নিতে পারি। আমরা যদি এখানে 2 মিউ লিখি তাহলে এখানে 2i এই যে -j মাইনাস এখানে যে k হলো, তাহলে এখানে সি ভেক্টরটা আমরা পাইলাম। এখন যেটা আমাদের কাজ করতে হবে, সি বরাবর আমাদের একক ভেক্টর বের করতে হবে। সি বরাবর আমাদের কি করব, একক ভেক্টর বের করব। তাহলে এখানে আমাদের যেটা কাজ, তে এখানে সি বরাবর একক ভেক্টর, তাহলে সি ওই যে ভেক্টরটা আছে ভেক্টরটাকে ভেক্টরের মান দ্বারা ভাগ দিব। তাহলে এখানে এই যে সি বরাবর এখানে একক ভেক্টর, তাহলে সি বরাবর একক ভেক্টর এখানে কি করব, সি এখানে তোমাদের হচ্ছে সি এই যে একক দিলাম, এখানে প্লাস মাইনাস, তাহলে এখানে কি হচ্ছে 2i মাইনাস জে মাইনাস হচ্ছে কে, এটা যদি রুট দিই তাহলে 2 এর উপর স্কয়ার মাইনাস এই যে 1 তার উপরে স্কয়ার, এখানে -1 তার উপরে স্কয়ার হলো, তাহলে 1 1 2, এখানে তো 4 তাহলে এখানে 6 হয়ে গেল, তাহলে প্লাস মাইনাস 1/6, আর এখানে কি হচ্ছে 2i মাইনাস জে মাইনাস এই যে কে। তাহলে আমরা এই যে সি এর একক ভেক্টরটা আমরা পেয়ে গেলাম। আশা করি তোমরা এই অঙ্কটি ভালোভাবে বুঝতে পারছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে এর পরবর্তী 5 নাম্বার গ্রুপের ক্লাসে।